এই তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। কারণ 3 প্রকার ব্যক্তিকে দিয়ে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতো, মানুষ যাতে তাকে বলে কি কারি। এই কারণে সে কারণে কোরআন তেলাওয়াত করব, কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং এই মর্মার্থগুলো উপলব্ধি করব, গবেষণা করব, কোরআনের আয়াতকে নিয়ে চিন্তা ভাবনা করবো। লিয়াদাব্বারু আয়াতি, এগুলো যদি করি তাহলে কিন্তু কোরআনের পুরোপুরি মর্যাদা আমি দিলাম। কোরআনকে কিভাবে আমি মর্যাদা দিব? কোরআনের প্রতি আমাদের দায়িত্ব মর্যাদা দেওয়া। শুধু আমি ওই যে ভালো জায়গায় রাখবো, উঁচু স্থানে ধুয়ে মুছে রাখবো, চুমো দিব, এটাই শুধু কোরআনের মর্যাদা না, এগুলো সবই মর্যাদা। সুন্দরভাবে তেলাওয়াত করা, সেগুলোকে বোঝার চেষ্টা করা, গবেষণা করা, চিন্তাভাবনা করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আর এর বিধানগুলো মেনে নেওয়া নির্দ্বিধায়। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে ফয়সালা দেন, তখন কোনো মমিন পুরুষ এবং নারীর আর কোনো ইখতিয়ার থাকে না এর বাইরে। নির্দ্বিধায় সেটা নিঃসংকোচে মেনে নিতে হবে। এটা অন্যতম একটা আদব কোরআনের।